বন্ধুরা, আমরা এই ভিডিওতে ভারতের ইতিহাস থেকে গভর্নর জেনারেল টপিক আলোচনা করব। এর আগে গভর্নর জেনারেল এবং ভাইসরয় টপিক থেকে একটি ভিডিও আপলোড করেছিলাম। তোমরা যারা ওই ভিডিওগুলি দেখোনি তারা ওই ভিডিওটি দেখে নাও। ওই ভিডিওটি দেখলে তোমরা প্রথম গভর্নর জেনারেল, শেষ গভর্নর জেনারেল, প্রথম ভাইসরয় বা শেষ ভাইসরয় সম্পর্কিত প্রশ্ন আসলে খুব সহজে উত্তর দিতে পারবে। আর এই ভিডিওতে আমরা জানব বিভিন্ন গভর্নর জেনারেলের আমলে বা সময়ের উল্লেখযোগ্য ঘটনাগুলি। এই উল্লেখযোগ্য ঘটনাগুলি থেকেও বিভিন্ন এক্সামে প্রশ্ন আসে। তো চলো বন্ধুরা, আমরা ভিডিওটা দেখে নিই। প্রথমে আমরা ওয়ারেন হেস্টিংসের সময়কালের উল্লেখযোগ্য ঘটনাগুলি জানব। ওয়ারেন হেস্টিংসের শাসনকাল বা ওয়ারেন হেস্টিংসের সময়টা আমরা জেনে নিই। সময়কাল 1752 থেকে 1785 খ্রিস্টাব্দ। প্রথম উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে। দ্বিতীয় উল্লেখযোগ্য ঘটনা ওয়ারেন হেস্টিংসের আমলে ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার 1776 থেকে 82 সংগঠিত হয়। ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার সংগঠিত হয় এবং এই যুদ্ধের নিষ্পত্তি বা সমাপ্তি ঘটেছিল 1782 খ্রিস্টাব্দে ট্রিটি অফ সলবাই বা সলবাইয়ের সন্ধি দ্বারা। তৃতীয় উল্লেখযোগ্য ঘটনা হেস্টিংসের আমলে সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার অর্থাৎ দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ, যেটির নিষ্পত্তি বা সমাপ্তি ঘটেছিল 1784 খ্রিস্টাব্দে ম্যাঙ্গালোরের সন্ধি দ্বারা। তার আমলেই উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম জোন্স এই সালটা, এবং এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা উইলিয়াম জোন্স, এই নামটা তোমরা মনে রাখবে কারণ বিভিন্ন এক্সামে এটা প্রায় প্রশ্ন আসে। ঠিক আছে। পরবর্তী গভর্নর জেনারেল হচ্ছে লর্ড কর্নওয়ালিস। সময়কাল 1786 থেকে 93 খ্রিস্টাব্দ। তো কর্নওয়ালিসের আমলের উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে বাংলায় চিরস্থায়ী ব্যবস্থার প্রবর্তন, যেটাকে জমিদারি ব্যবস্থা বা জমিদারি সিস্টেম বলা হয়। দ্বিতীয় উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে পুলিশি ব্যবস্থার পুনর্গঠন। তার সময়ের উল্লেখযোগ্য ঘটনা পুলিশ ব্যবস্থার পুনর্গঠন। তৃতীয় ইঙ্গো যুদ্ধ, যেটি শ্রীরঙ্গপত্তনমের সন্ধি দ্বারা বা সন্ধির মাধ্যমে সমাপ্তি ঘটে 1792 খ্রিস্টাব্দে। লর্ড কর্নওয়ালিসের চতুর্থ ইম্পর্টেন্ট উল্লেখযোগ্য ঘটনা ভারতে ব্রিটিশ সিভিল সার্ভিসের প্রবর্তন। লর্ড কর্নওয়ালিসের পরবর্তী গভর্নর জেনারেল স্যার জনসন 1793 থেকে 98। জনসনের পরেই পরবর্তী গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি। সময়কাল 1798 থেকে 1805। তো লর্ড ওয়েলেসলিকে লর্ড মর্নিংটনও বলা হয়। ওয়েলেসলির আমলে উল্লেখযোগ্য ঘটনা হলো অধীনতামূলক মিত্রতা নীতি বা সাবসিডিয়ারি অ্যালায়েন্স প্রবর্তন। ঠিক আছে। তো সাবসিডিয়ারি অ্যালায়েন্স এই টার্মটা তোমরা একটু জেনে রাখবে, কারণ পরীক্ষায় অধীনতামূলক মিত্রতা নীতি উল্লেখ না করে প্রশ্ন আসতে পারে সাবসিডিয়ারি অ্যালায়েন্স কে প্রবর্তন করেন। ঠিক আছে। তো এই অধীনতামূলক মিত্রতা নীতি হায়দ্রাবাদের নিজাম প্রথম গ্রহণ করেন। ওয়েলেসলির আমলে দ্বিতীয় উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে 1799 খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধ সংগঠিত হয় এবং এই যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু ঘটে।
তার আমলে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয় এবং 1802 খ্রিস্টাব্দে দ্বিতীয় বাজিরাওয়ের সাথে বেসিনের সন্ধি। ওয়েলেসলির আমলে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে 1802 খ্রিস্টাব্দে বাজিরাওয়ের সঙ্গে দ্বিতীয় বাজিরাওয়ের সঙ্গে বা সাথে বেসিনের সন্ধি। ওয়েলেসলির পরে পরবর্তী গভর্নর জেনারেল স্যার জর্জ বার্লো এবং স্যার জর্জ বার্লোর পরে পরবর্তী গভর্নর জেনারেল হচ্ছে লর্ড প্রথম মিন্টো, সময়কাল 1807 থেকে 1813 খ্রিস্টাব্দ। তো লর্ড প্রথম মিন্টোর সময়কালের উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে রঞ্জিত সিংয়ের সঙ্গে 1809 খ্রিস্টাব্দে অমৃতসরের সন্ধি বা চুক্তি। দ্বিতীয় উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট পাস, যেটি দ্বারা বাণিজ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একাধিপত্যের অবসান ঘটে। লর্ড প্রথম মিন্টোর পর লর্ড হেস্টিংস 1813 থেকে 27 খ্রিস্টাব্দ। উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে গোর্খা যুদ্ধ বা ইঙ্গো নেপাল যুদ্ধ বা অ্যাংলো নেপাল ওয়ার। এই যুদ্ধের সমাপ্তি ঘটেছিল 1816 খ্রিস্টাব্দে সগৌলির সন্ধি দ্বারা। তো এই সময়টা 1816 খ্রিস্টাব্দে এবং এই সন্ধির নামটা তোমরা মনে রাখবে, 1816 খ্রিস্টাব্দে সগৌলির সন্ধি দ্বারা ইঙ্গো নেপাল যুদ্ধের পরিসমাপ্তি ঘটে বা সমাপ্তি ঘটেছিল। দ্বিতীয় উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে রায়তুয়ারি প্রবর্তন 1820 খ্রিস্টাব্দ। লর্ড হেস্টিংসের পরবর্তী গভর্নর জেনারেল লর্ড জন অ্যাডামস, তিনি 7 মাসের জন্য এই পদে বহাল ছিলেন। লর্ড অ্যাডামের পরে হচ্ছে লর্ড আমহার্স্ট 1823 থেকে 1828। তো লর্ড আমহার্স্টের শাসনকাল, এই সময়কালে শাসন পিরিয়ডে ইয়ান্দাবুর যুদ্ধ একটু উল্লেখযোগ্য ঘটনা। তো আমহার্স্টের পরবর্তী গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং 1828 থেকে 35 খ্রিস্টাব্দ। তো উইলিয়াম বেন্টিংয়ের সময়কালের উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে 1829 খ্রিস্টাব্দে সতীদাহ নিবারণ বা সতীদাহ প্রথার বিলোপ। দ্বিতীয় উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে 1830 খ্রিস্টাব্দে ঠগি দমন। তৃতীয় উল্লেখযোগ্য ঘটনা ইংরাজি শিক্ষার প্রবর্তন, চার্টার অ্যাক্ট পাস 1833 এবং 1835 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ স্থাপন। 1835 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ স্থাপন। তোমরা এই সালটা 1835, এই পয়েন্টটা খুব ভালোভাবে মনে রাখবে, এটা ভুললে চলবে না, কারণ বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে। 1835 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ স্থাপন হয়। ঠিক আছে। পরবর্তী গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের পরবর্তী গভর্নর জেনারেল চার্লস মেটকাপ 1835 থেকে 36 খ্রিস্টাব্দ। ভার্নাকুলার প্রেস সম্পর্কিত সমস্ত ধরনের বাধা বিপত্তি দূরীকরণ তাকে লিবারেটর অফ প্রেস বলে অভিহিত করা হয়। পরবর্তী গভর্নর জেনারেল লর্ড অকল্যান্ড 1836 থেকে 42 খ্রিস্টাব্দ এবং লর্ড অকল্যান্ডের সময়কালে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে প্রথম ইঙ্গো আফগান যুদ্ধ। লর্ড অকল্যান্ডের পরে লর্ড এলেনবরো পর লর্ড প্রথম হার্ডিংস 1844 থেকে 48। লর্ড প্রথম হার্ডিংসের আমলে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে লাহোরের সন্ধি। লর্ড প্রথম হার্ডিংসের পর লর্ড ডালহৌসি। তো লর্ড ডালহৌসির সময়কাল 1848 থেকে 56 খ্রিস্টাব্দ। প্রথম উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে সত্য বিলোপ নীতি প্রবর্তন 1853। দ্বিতীয় উল্লেখযোগ্য ঘটনা 1853 খ্রিস্টাব্দে বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেলওয়ে চালু হয়। তার সময়কালে 1853 খ্রিস্টাব্দে বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেলওয়ে চালু হয়। 1853 খ্রিস্টাব্দে ডাক ব্যবস্থার প্রবর্তন। 1853 খ্রিস্টাব্দে ডাক ব্যবস্থার প্রবর্তন তার সময়ের একটি উল্লেখযোগ্য ঘটনা। সিমলাকে ভারতের গ্রীষ্মকালীন রাজধানী করা হয়। লর্ড ডালহৌসির সময়কালের উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে সিমলাকে ভারতের গ্রীষ্মকালীন রাজধানী করা। দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধ এবং দ্বিতীয় ইঙ্গো ব্রহ্মযুদ্ধ, সাঁওতাল বিদ্রোহ, চার্টার অ্যাক্ট পুনর্নবীকরণ এবং 1854 খ্রিস্টাব্দে উডের ডেসপ্যাচ পাস, এগুলি ছিল তার
সময়কালের বা তার আমলের উল্লেখযোগ্য ঘটনা। তো বন্ধুরা, এই ভিডিওতে এ পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা বিভিন্ন ভাইসরয়ের আমলের উল্লেখযোগ্য ঘটনাগুলি জানব। এই ভিডিওতে আমরা জানলাম ভারতের গভর্নর জেনারেলের সময়ে বিভিন্ন গভর্নরের আমলে বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনাগুলি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। আর তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করবে, সাথে সাথে বেল আইকনে প্রেস করে নোটিফিকেশান অন করবে। তাহলে আমাদের চ্যানেলের লেটেস্ট ভিডিও আপডেটস তোমরা খুব সহজে পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।